প্যাকেটটাকে খুলছি এখন। স্কার্ট কিতা বিষয়টা বুঝি না তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর এই ব্লগটা ছিল ঈদের দ্বিতীয় দিনের। আজকের ব্লগটা শুদ্ধ ভাষায় করলাম, কারণ আমার অন্য অন্য জেলার যে বোনেরা আছেন আমার ব্লগ দেখেন, ওনারা বারবার শুধু কমেন্ট করছেন যে আমার ভাষা বুঝেন না, তারপরে আমার ভিউও কমে গেছে যেহেতু ওনারা দেখেন না। একটা ব্লগের মধ্যে বলেছিলাম যে ঈদ পরে একটা গুড নিউজ শেয়ার করব, তো গুড নিউজটা শেয়ার করা হলো না, কারণ চিন্তা করতে করতে সেই বিষয়টা বাদ দিয়ে দিছি। কারণ ঈদ পরে একটা প্ল্যান ছিল যে ব্যবসা স্টার্ট করব, আমার সব কিছু চিন্তা ভাবনা করে ঠিকঠাক করে ফাইনালও করে নিয়েছিলাম। তো কথায় বলে না, কোনো কিছু করতে হলে জটপট করে নেবে, চিন্তা ভাবনা করলে বা বেশি টাইম নিলে সেটা আর করা হয়ে ওঠে না। তো আমারও হচ্ছে সেই অবস্থা, ব্যবসাটা আর করা হলো না। কি ব্যবসা সেটা আর বলছি না, কোনোদিন যদি স্টার্ট করি তাহলে নেক্সটে শেয়ার করব। তো এখন বাদ দিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আমি সময় দিয়ে কভার করতে পারছি না। এই ব্লগটা অনেক কষ্ট করে করি, দুইটা বাচ্চা, সংসার, তারপরে বাহিরে বাজার, এগুলো তো আর আছেই। আর আমি একটু হচ্ছে ক্লিন থাকতে পছন্দ করি। অনেক সময় অনেকেই আসেন না যে একদিন কাজ করলাম আর এক সপ্তাহ না করলেই না। তো আমার হচ্ছে আমি প্রত্যেক দিন ঘর দুয়ার ক্লিন করা বা জন্য ভালো কিছু রান্না বান্না করা, এইসব করতে করতেই আমার সারা দিন চলে যায়। তো ব্যবসার মধ্যে আমি সময় বা কীভাবে দেবো? একটা জিনিস স্টার্ট করলে দেখা যায় যে শুরুতে অনেক সময় দিতে হয়, অনেক মেহনত করতে হয়। তো আমি আসলে সময় দিয়ে পারবো না, তাই ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, ভবিষ্যতে যদি কোনো দিন এই ব্যবসাটা স্টার্ট করে তাহলে নেক্সটে বলবো। এখন হচ্ছে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম, ঘুম থেকে উঠেই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি। হাজব্যান্ডের ছুটির কারণে ইদানিং অনেক বেশি বাহিরে ঘোরাঘুরি হচ্ছে, সবসময় আর ভিডিও করি না, কারণ অনেক দিন পর ছুটি পেয়েছেন, তো একটু নিজেদের মধ্যে টাইম হচ্ছে স্পেন্ড করছি। তো যখনই বাহিরে বের হই অথবা এই যে ঈদ মেলায়ও গিয়েছিলাম, সব কিছু মিলে তারপরে কিছু অনলাইন থেকেও, মানে সব মিলিয়ে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম। এখানে আমি অনেকগুলা হাতের ব্রেসলেট কিনেছি। আর আমার হচ্ছে যখন যেটা ভালো লাগে সেটা না কিনা অবধি আমার শান্তি নেই। তো ইদানিং আমার ইচ্ছা হচ্ছে যে এইরকম ব্রেসলেট পরবো। চুড়ি পরতে পরতে আর ভালো লাগছে না, মানে চুড়ির অনেক কালেকশন আছে আমার কাছে। দেখা যায় না একই জিনিস বেশি পরতে পরতে দেখা যায় এটার প্রতি আকর্ষণ কমে যায়। তো আপাতত হচ্ছে চুড়িকে ব্রেক দিলাম, আর এই ব্রেসলেটগুলা এখন থেকে পরবো। তো যেহেতু অনেকগুলা কিনেছি, তো কোনটা কোন সব থেকে বা কোন থেকে কিনেছি সেটা আর আমি আলাদা করে বলতে পারছি না। এই ধরনের ব্রেসলেট বিদেশের মহিলারা অনেক বেশি পরেন, আর আমরা বাংলাদেশে দেখা যায় যে গোল্ড পরি অথবা চুড়ি এগুলা পরি, যে এই ধরনের ব্রেসলেট খুব একটা বেশি পরা হয় না। তো বিদেশের মেয়েরা হচ্ছে এই ধরনের জিনিসপত্র ওনারা অনেক বেশি পছন্দ করেন, আর এগুলো দেখা যায় যে ওয়েস্টার্ন টপের সাথে অনেক বেশি মানায়। প্রত্যেকটা ব্রেসলেটই একটার থেকে আর একটা সুন্দর। এগুলো হচ্ছে সামারে অনেক বেশি মানায়, বিচে অথবা পিকনিকে এগুলো পরে গেলে দেখতে ভালো লাগে। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই যে শপিং ভিডিও দেই যে আমার চয়েস অনেক সুন্দর। এগুলা না পরলে সুন্দরভাবে বোঝা যাবে না, যখন পরবো তখন সুন্দর করে ভিডিও করে দেখাবো। দুপুরের জন্য রান্না করব, কালকের কিছু তরকারি আছে, আর এখন হচ্ছে এই পুতুং মাছটা বোনা করে নেব। আর একটু পরে হচ্ছে বাইরেও যাব, আর বেশি কিছু রান্না করছি না। আগামীকাল একটা দাওয়াত আছে আমার বাসায়, তো দাওয়াতে তো অনেক কিছু রান্না বান্না করব, তাই আজ যদি রান্না করে নেই দেখা যাবে যে কাল আর খেতেও পারবো না। আর দাওয়াতের এগুলা খাওয়ার পরে এগুলো আর খেতে ভালো লাগবে না। সকালে নাস্তা করার পরে এই হাতে মেহেদিও দিয়েছি। তো এখন হচ্ছে বাহিরে যাওয়ার জন্য সব কিছু বের করলাম, কি পরে যাব মানে ফাইনাল ডিসিশন নিতে পারছিলাম না। তারপরে হাজব্যান্ডকে এনে জিজ্ঞেস করলাম। ওটা কিন্তু তো ফাইনাল ডিসিশন হলো ওটা ফেন্দা যাইমু, জামাই চয়েস করে দিছেন।
আর আমদিনের ড্রেসটা যে সুন্দর। এই ড্রেস আমদিনের ছোট উপর দিছিলা, বাংলাদেশে যে গেছিলাম ঈদের সময় গিফট। ড্রেসটা পিনলে যে মায়া লাগে। এই ড্রেসের লগে ড্রেসটা হলো সারারা না গারারা খঞ্জে, ওটা স্কার্টর লাখান বড় প্লাজো। এই জুতাখান কিনছিলাম 3 বছর আগে, প্রথম স্পন নেওয়ার পরে একটা দিনও কিনছি না। গরম ফিন্দা একদিন ভিডিও করছিলাম, ও শেষ। চুড়ি জুয়েলারি সেট করবো। আকাশি কালার চুড়ি কিনলে সুন্দর লাগবো। চুড়ি পাইছি কালার জুয়েলারি তোরা পিন্দি, এমনি তো ফিন্দা হয় না, এই তো ফুলককে পিন্দি লং গলার আছে পিন্দি। জামাই ভাই আসছেন, তোরা হেল্প করো। আইরানি কসম কোনটা কিনতাম, তো এটাও সুন্দর ম্যাচিং আছে। কোনটা কিনতাম গলার ড্রেস তুমি চয়েস করে দিছ, গলারও চয়েস করে দাও। ওটা নি হ্যাঁ ঠিক আছে, আমারও মনে মনে ওটা জিজ্ঞা করছে ওখানে। বেগ একটা টেবিলের কাপড়টা ধুয়ে দিলাম, আর সাথে মেশিন থেকে কাপড় বের করেছি, গোসল করলাম, ভাত খেলাম। তো কাপড় মেলে তারপরে রেডি হয়ে বাহিরে যাব। এই তো আমার আজকের ফাইনাল লুক। এই ধরনের ড্রেস সবসময় তো আর পরা হয় না, তো ঈদ উপলক্ষে একটু সুন্দর করে ম্যাচিং করে সব কিছুই পরলাম। আর দেখা যায় যে বাহিরে যেতেও ভালো লাগে, সবাই পরেন, বাহিরে ঘোরাঘুরি করেন ড্রেস পরে ঈদের প্রথম দিন অথবা দ্বিতীয় দিন। এই ভিডিওগুলা টিকটকের জন্য করেছিলাম, ইউটিউবেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে টিকটকে এক এক সময় এক এক জিনিস ভাইরাল হয়, তো হাত দিয়ে হচ্ছে একটা এই সং ভাইরাল হয়েছিল, তো আমি দিয়ে হয়েছি, সবাই নিশ্চয়ই দেখেছো। আর বাড়ি পরে বেল্ট না লাগাইলে উবাই যায়। তুমি কফি আঘাত গেছিলাম 12 ওখানে রাখিয়া, এদিকে হে উবাইয়া ডাকে রে এই খারা ডাকো। সেকেন্ড ডের ঘোরাঘুরি ঈদর শেয়ার করলাম। আর একটু সকালবেলা দেখলাম রেডি হইতে হইতে 7টা হয়ে গেছে। এখন যাই সব তোরা দরকার আছে, বাজার করতাম এই ক্রিম দূষণটা কিনা, তারপরে যে কোনো জায়গা থেকে বইমু। পরে আবার 8টা হইলে সব বন্ধ হয়ে যাবো, আগে পরে শপিং করতে। প্রথমে হিল জুতা কিনছিলাম, বাট আজকে অনেক বেশি আটা লাগবো। একটা খুলে দিয়েছি, 3-4 ঘন্টা আটমু, বাজারও করবো আরও যাওয়ার সময়। তরকারি মাছ ওটা আর হালকা হইলো দাওয়াত একটা রাখছি। পরে এলো মিশার মধ্যে এখন কিনছি। যে সুন্দর আমার বাসার খান্দা তো 5 মিনিট লাগে। আগে পয়লা স্পুন হওয়ার পরে 5 মিনিটের সময় কামো যাই থাকি, আমার ভালো লাগতো না একলা একলা আমরি নেওয়ার আগে। তো ওখানে ইয়া বইতাম, ও সামনে মজা বইতাম সবসময়, মানুষ দেখতাম। এখন 2-3 মাস 6 মাসও এই সাইডটা পরে না, দরকার হইলে তো আই। সাগরের উপরে ব্রিজ,
কিতা এটা বাইরে ফাটাইছি লাইনও পাইছই একটা আনবার দেয় গিফট দেখি আমি পড়তে পারো এখন আইলে দেখি বাট কিতা বিষয়টা বুঝি না তো এখন তাই জিজ্ঞা করছই যে আমার জন্য মানুষে অর্ডার দেয় না অনেক জিনিস তো মানুষে জো করিলাই ক্যান্সেল করিলাই তো ওগুলো হইলো তারা এখনো সেল করে গ্রাম হিসাবে তো 1 গ্রাম 2 গ্রাম হইলে 1 কিলো 2 ইউরো লাভ আমার কাছে দাও একটা লইয়া হোক দেখি কিতা আছে এখন ওয়েট করম তাই জানটা ব্যাগে ঠকাচ্ছে না 70 ইউরো 63 ইউরো নেও 3 সপ্তাহে কিনে না কেন আমার মনে হয় যে মানুষ ফ্রি মনে হয় যে দাম বেশি এই দাম 2 সপ্তাহে কিনা তো পারে সফর বেটে আমার হাত দিকে পর দিয়ে সুন্দর তো রাতের সপ্তাহ মেহেন্দি দিকে পর দিয়ে সুন্দর সেইটা আইসি ব্লাক হয় সব একটু ঘুরা ঘুরি করে কি সুন্দর জুতা 12 ইউরো কালার আছে দেখি আলো স্কার্ট স্কার্টের লগে একটা সেমি টপ সুন্দর লাগে কুর্তা দিয়ে সুন্দর স্কার্ট আরাম আছে 8,000 সবচেয়ে সুন্দর জুয়েলারি থ্যাংক ইউ বাসার জন্য তোরা শপিং করলাম সন্ধ্যা হয়ে গিয়েছে এখন এক সাইডে এসে বসলাম আর সঙ্গে করে হচ্ছে পিজা নিয়ে এসেছিলাম এটা বসে খাবো আর আমাদের এখানে হচ্ছে বাহিরে প্রায় সব জায়গায় এরকম ফুল বিক্রি করেন ওনারা একটা দুইটা বা চাইলে সবগুলো কিনতে পারবে তো আগে হচ্ছে উনি আমাকে যখনই বের হতাম ছুটির দিন প্রত্যেক দিন একটা করে ফুল কিনে দিতেন ছেলে হওয়ার পরে হাজব্যান্ডের ছুটির দিন দেখা যায় যে তেমন একটা ঘোরাঘুরি করা হয় না সংসারে বাজার খরচ বা ডাক্তারের ছিটা এগুলাই হচ্ছে ছুটির দিনটা চলে যায় একটু করবো